মানব জমিনে গাজীপুরের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান আমাদেরকে আজকে হোসেন আলী ভাইয়ের কাছে পাঠিয়েছেন। ওনার তাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া, ভর্তি করা, খোঁজ খবর রাখা। হোসেন আলী ভাইয়ের কিছু অনুভূতি জানতে চাই। সেই দোকানটা অর্থাৎ দোকানের মাল আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে তাদেরকে পাঠিয়েছে আমার কাছে আমাকে আর্থিক সহযোগিতা করার জন্য এবং চিকিৎসা এবং আমার একটি দোকান করার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে আর্থিক সহযোগিতা করেছে এবং সুদূর ঢাকা থেকে আমরা বিএনপি পরিবার তারা কষ্ট করে এখানে এসেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যে সংগঠনটার উনি তৈরি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর আমরা বিএনপি সংগঠনটি কাজ করে মূলত মানবিক কাজ। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। হ্যাঁ, এখানে নেতৃবৃন্দ সব রাজনীতি করে, বিএনপি রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমরা কাজ করি এভাবেই, যা এর দলমত নির্বিশেষে আমরা মানবিক কাজগুলো করে থাকি। আর জনাব তারেক রহমানের একটা ভীষণ হচ্ছে যে বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র গঠন করবে, যেটা উনি কিন্তু লন্ডন যখন ছিলেন তখন থেকে বলে গেছে। যেই কারণে উনি কিন্তু সবসময় মানবিক কাজগুলো উনি মূলত যে কোনো একটা তথ্য পেলে সরাসরি আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান ভাইকে উনি প্রেরণ করে এবং তার মাধ্যমে আমাদের কাছে তথ্য চলে আসে। আর আমাদের যে টিমটা আছে, আমরা বিএনপি টিম, সেই টিমটার সাথে আমরা কন্ট্যাক্ট করি এই ভুক্তভোগী পরিবারগুলোর সাথে। এবং বর্তমানে আপনি জানেন যে গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনেক গুম খুন বা নির্যাতিত পরিবার আছে এবং এছাড়া অনেক অসহায় পরিবার আছে। এছাড়া 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে জুলাই আন্দোলনে, তো সেসব পরিবারগুলো অনেকে অসহায়। তো এসব পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে এই আমরা বিএনপি পরিবারের মূল লক্ষ্য। 24 আগস্টে উনি পুলিশের গুলিবিদ্যুতে আহত হয় এবং মারাত্মকভাবে আহত হওয়ার কারণে ওনার এখনও হাতে ব্যান্ডেজ আছে। তো ওনার চিকিৎসা উনি অতটা আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু ওনার যে চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা করতে যেয়ে উনি অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং ওনার চিকিৎসার জন্য যা প্রয়োজন সেটা আমরা দিয়েছি। এছাড়া উনি যে চলবে, মানে একটা মানুষ তো তার পরিমাণে চলতে পারে, সেই জন্য তার যে দোকান করবে সেই দোকানের জন্য প্রয়োজনীয় অর্থ আমরা দিয়েছি। আর এভাবে আমরা চেষ্টা করব আগামীতেও তারেক রহমানের মানবিক বাংলাদেশ গড়তে এবং তার পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করব যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং আমরা বিএনপি টিমটা এভাবে কাজ করে যাবে।